আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন, সুস্থ থাকেন এই দোয়া কামনা করি সর্বদা মহান রবের কাছে। কোরআন এক বিস্ময়কর পবিত্র গ্রন্থ, আর এই কোরআন অধ্যয়ন করলে মহান আল্লাহ পাক যে যুগে যুগে কালে কালে তার নবী ও রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা বা কাহিনী আমরা দেখতে পাই এই কোরআন পড়লে। এরকমই এক ঘটনা, আদ জাতির ধ্বংস। আমরা কোরআনের এক বিস্ময়কর গল্প বা কাহিনী পর্ব নম্বর 5-এ আলোচনা করব। আপনারা দেখছেন আই দর্পণ। মহাপ্লাবনের পর বহু বছর কেটে গেছে। আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল। তারা খোদাকে মানত না, ইচ্ছামতো যা খুশি তাই করত। কখনো পাথর, কখনো পুতুল, কখনো গাছপালাকে পূজা করত। খোদা তাআলা তাদের হেদায়েত করার জন্য হুদ আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হুদ তাদের এই কুকার্য দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন। তিনি আপনার জাতিবর্গকে ডেকে বললেন, তোমাদের কুপার থেকে সৎপথে আনবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো, তবে তিনি কঠিন গজব তোমাদের উপর নাজিল করবেন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। তিনি দয়ালু ও মহান। কাফেরা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ভেবেছ যে তোমার কথা মতো আমাদের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর ইবাদত করব? ওসব চালাকি আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, তবে মেরে তোমার হাড়গুলো ভেঙে দেব। হযরত হুদ আলাইহিস সালাম তাদের কথা গ্রাহ্য মাত্র করলেন না। তিনি এই কুফাতগামী লোকদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র অল্প কয়েকজন লোক তার কথায় বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনল। অধিকাংশ লোকই তার উপদেশ শুনল না। অবহেলা করে বলল, হুদ, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃতা করে আমাদের মতো সম্মান লাভ করতে চাও, এই তো তোমার উদ্দেশ্য। যদি আল্লাহ তাআলার শিক্ষা দেবার দরকার হয়, তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দেবেন। এই জন্য তুমি এত মাথা ঘামাও কেন? তুমি নিজের চরকায় তেল লাগাও, আমাদের জন্য ভেবো না। হযরত হুদ আলাইহিস সালাম যখন লোকদের সৎ পথে আনতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলার নিকট মনের দুঃখে আরজ করতে লাগলেন, হে রহমানুর রহিম, আমার কথায় এরা কর্ণপাত মাত্র করল না। এরা বড় পাপী। তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নেই। তুমি এদের কঠিন শাস্তি দিয়ে বুঝিয়ে দাও তোমার মহান অস্তিত্ব। তুমি সর্বশক্তিমান, তুমি এদের চেতনা জাগ্রত করো। খোদা তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর হুদ ধর্মপ্রচার বন্ধ রেখে নীরবে নিজের ঘর সংসারের কাজে মনোযোগ করলেন। কাফেররা হুদকে এইরূপ চুপচাপ বসে থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। সবাই বলতে লাগলো, হুদ এবার ঠিক বুঝেছে, আমাদের ঠকানো অত সোজা নয়, তাই চুপচাপ বসে গেছে, ঘর সংসার নেই। বেচারা এত গলাবাজি করলো বটে, কিন্তু সবই পণ্ড হলো, কোনো লাভ হলো না। একদিন আল্লাহ তাআলা হযরত হুদকে জানিয়ে দিলেন, এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তোমার পরিজনবর্গ এবং সামান্য 2-4 জন অনুচর যা আছে, তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। খোদার আদেশে পেয়ে হুদ আত্মীয় পরিজনদের নিয়ে একটি গহ্বরে গিয়ে লুকালেন। অতঃপর ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হলো। প্রবল ঝড় ও ঘূর্ণিপাতে মাটির উপরে ঘরবাড়ি, গাছপালা কিছুই আর দাঁড়িয়ে রইল না, সমস্ত ধ্বংস হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হলো। তখন দেখা গেল আদ জাতির লোকদের ঘরবাড়ির চিহ্নমাত্র নেই এবং তারা সবংশে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। খোদা পাপীদের এইরকমই শাস্তি দিয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা আরাফে 65 থেকে 72 নম্বর আয়াতে আদ জাতি সম্পর্কে যেভাবে বলা আছে, সেগুলোর বাংলা অনুবাদ হলো এরূপ। আয়াত নম্বর 65, আর আদ জাতির কাছে আমি পাঠাই তাদের ভাই হুদকে। সে বলে, হে আমার সম্প্রদায়ের ভাইরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নেই। এরপরেও কি তোমরা ভুল পথে চলার ব্যাপারে সাবধান হবে না? আয়াত নম্বর 66-তে বলা আছে, তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল, তারা বলল, আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত মনে করি এবং আমাদের ধারণা তুমি মিথ্যা। আয়াত নম্বর 67, সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নই, বরং আমি রব্বুল আলামিনের রসূল। আয়াত নম্বর 68,
আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছায় এবং আমি তোমাদের এমন হিতাকাঙ্ক্ষী যার উপর ভরসা করা যেতে পারে। আয়াত নম্বর 69। তোমরা কি এর জন্য অবাক হচ্ছ যে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদের স্বগোত্রীয় এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক তোমাদের কাছে এসেছে? ভুলে যেও না, তোমাদের রব নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেন এবং অত্যন্ত স্বাস্থ্যবান ও সুঠাম দেহের অধিকারী করেন। কাজেই আল্লাহর অপরিসীম শক্তির কথা স্মরণ রাখো, আশা করা যায় সফল কাম হবে। আয়াত নম্বর 70। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এর জন্য এসেছো যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং আমাদের বাপদাদারা যাদের ইবাদত করে এসেছে তাদেরকে পরিহার করব? বেশ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের যে আযাবের হুমকি দিচ্ছ তা নিয়ে এসো। আয়াত নম্বর 71। সে বলল, তোমাদের রবের অভিসম্পাত পড়েছে তোমাদের উপর এবং তার গজব। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো যেগুলি তৈরি করেছো তোমরা ও তোমাদের বাপদাদারা এবং যেগুলির সপক্ষে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি? ঠিক আছে, তোমরা অপেক্ষা করো এবং আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। আয়াত নম্বর 72 এভাবে বলা আছে, অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার হায়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দিই। শুধু সূরা আরাফ নয়, পবিত্র কোরআনের সূরা হুদ ও সূরা ফজরেও আদ জাতির বর্ণনা পাওয়া যায়। আদ জাতির ধ্বংস। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।